নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। নিয়মিত আপনারা এই সময় আমাদের অনুষ্ঠান দেখে অভ্যস্ত। ভাগ্যোদয় আমাদের অনুষ্ঠানের নাম, অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, এবং একজন বিশিষ্ট গুণীমানী জ্যোতিষীকে নিয়ে আমি বসেছি আবারও উপস্থিত আপনাদের জন্য। আপনারা লাইভে অংশগ্রহণ করেন এবং তিনি কিন্তু একটা প্রশ্নের উত্তর এখানে বসে দিয়ে দেন। 25 মিনিট লাইভ, আপনারা চলে আসবেন আর রেড বক্সের নাম্বারটা লিখে নিন। প্রচুর মানুষ অনলাইন কনসালটেশন দেখাচ্ছেন তাকে। অনেক মানুষ যারা নিজের ব্যাপারে সিরিয়াস, একটা প্রশ্নে সন্তুষ্ট নন, কেন এখানে একটার বেশি উত্তর দেওয়া যায় না, তারা কিন্তু সন্ধ্যেবেলা প্রচুর মানুষ ফোন করেন। শুধু ভিজিটিং চার্জটা দিতে হয়, অনলাইনে পে করতে হয়, তারপর আপনি একটার জায়গায় 10টা প্রশ্নের উত্তর 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট তিনি টাইম বলে দেবেন, ওই টাইমে আপনি নিজের ব্যাপারে জেনে নিতে পারবেন। এটা তো খুব ভালো একটা ব্যাপার। এখন অনলাইন সুযোগটা হয়ে সবাই এই গরমে তেতে পুড়ে এতদিন ভোটের বাজার আসতে পারছিলেন না, এবার গরম, এরপর আসবে বর্ষা, আসতে অনেকেই পারেন না, অসুবিধা হয়, ঘরে বসে আপনার ব্যাপারে জেনে নিচ্ছেন। তাই করছেন আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যেসব রাজ্য থেকে আমাদের ইউটিউব, ফেসবুকের মাধ্যমে প্রোগ্রাম দেখছেন, সবাই কিন্তু খুব সিরিয়াস নিজের চার্ট নিয়ে, হরোস্কোপ নিয়ে, এবং তারা কিন্তু ফিজটা দিয়ে সুন্দরভাবে জেনে নিচ্ছেন। রাতে সবাই ফোন করবেন রেড বক্সের নাম্বারে, সবার জন্য খোলা, প্রতিদিন খোলা। আপনার নাম, ফোন নাম্বার একদম ছবি তুলে রাখুন টিভি থেকে, অথবা লিখে রাখুন, আপনারা কথা বলবেন 9830778566। এবং অবশ্যই শিয়ালদায় তো আসেনি আপনারা, চেম্বার রয়েছে, অনলাইন পরিষেবাও রয়েছে, প্রতিকার দেওয়া হয়। আর শিয়ালদায় রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার, এবং অবশ্যই তিনি জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী আমাদের স্টুডিওতে উপস্থিত লাইভে প্রতি রোববারের মতো আজকেও। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তারা শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তো আজকে একটু অন্য টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংঘ দোষ। ঠিক আছে, তো সংঘ দোষ নিয়ে আমাকে অনেকেই বলে, এবং আমরা দেখতে পাই, আবার ফোনও আসে, তাই না? বাবা মা বলছে একটু বাজে সঙ্গে চলে আসছে ছেলে মেয়ে। তো এখনকার দিনে যেটা হচ্ছে, ম্যাক্সিমাম টিনেজের ছেলে মেয়েরা দেখছি সংঘ দোষে তারা বিপদগামী জীবন যাপন করছে। বহু ছেলে মেয়ের কিন্তু জীবন নষ্ট হয়ে যাচ্ছে সংঘ দোষে পড়ে। তো সংঘ তো দু প্রকারের হয়, একটা হচ্ছে সৎসঙ্গ, একটা হচ্ছে অসৎসঙ্গ। তো সৎসঙ্গে যদি মানুষ মেলামেশা করে, সৎসঙ্গে যদি মানুষ যায়, তাহলে কি হয়? মানুষের শুভ বুদ্ধির উদয় হয়, মানুষের মধ্যে সৎ চিন্তা ভাবনা জাগ্রত হয়, মানুষের চারিত্রিক পরিকাঠামো সুন্দর এবং ভালো হয়, এবং মানুষ জীবনে প্রচুর পজিটিভ চিন্তা ভাবনা করে, পজিটিভ কাজকর্ম করে, এবং মানুষের জীবনে আলটিমেটলি উন্নতি আসে। কিন্তু যদি এর বিপরীতটা হয়, যদি অসৎসঙ্গে মানুষ জড়িয়ে যায়, তাহলে কিন্তু সবার আগে যেটা হবে সেটা হচ্ছে মানুষের বুদ্ধি নাশ হবে, বুদ্ধিভ্রম হবে। অসৎসঙ্গে পড়ে মানুষ বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত হবে, তাদের চারিত্রিক পরিকাঠামো দুর্বল হবে, এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম, বিভিন্ন ধরনের বাজে কাজকর্ম করবে, পড়াশোনায় মন দেবে না, পড়াশোনা করবে না ঠিক মতন। এবং ইদানিং আমি দেখছি বেশ কিছু টিনেজার ছেলেমেয়েরা অসৎসঙ্গে চলে যাওয়ার কারণে বাবা মায়ের সঙ্গে এত পরিমাণে বাজে ব্যবহার করছে, ঝগড়াঝাটি করছে, ইভেন মারধরও করছে। আমি এরকম কেস আমার কাছে কয়েকটা এসছে। ঠিক আছে, বাবা মাকে মারধর করছে, এরকম অবস্থা। তো বাবা মারা না দুঃখ কষ্টে কিছু বলতে পারে না, আশেপাশের লোকজনকে মনের কথাটা বলতে পারে না। আমাদের কাছে আসে, তো এসে আমাদের কাছে হাউ হাউ করে কাঁদে ও মনের কথা বলে, হ্যাঁ, যে এই অবস্থা। তো এখন এটা কিন্তু একটা বিরাট বড় একটা কি বলবো, একটা নেগেটিভ দিক, ইয়ংস্টারদের ক্ষেত্রে, যুব সমাজের ক্ষেত্রে অসৎ সঙ্গে মানুষ জড়িয়ে যাচ্ছে। এই অসৎ সঙ্গে দেখুন, পারিপার্শ্বিক পরিবেশ ভালো খারাপ দুটোই থাকবে। এবার ভালোটা তো লোকে অ্যাকসেপ্ট করতে চায় না, খারাপটা সবার আগে অ্যাকসেপ্ট করে নেয়, এবং এর জন্য কিন্তু গ্রহদোষও কাজ করে, গ্রহগত গ্রহ নক্ষত্রিক প্রভাব কিন্তু কাজ করে। যদি কারুর হরস্কোপে কোনো জাতক বা জাতিকার হরস্কোপে যদি একাদশ ভাবে কোনো অশুভ গ্রহ সংযোগ যদি তৈরি হয়, অশুভ গ্রহবস্থান তৈরি, যেমন শনি রাহুর মতন কোনো গ্রহবস্থান, বা ওখানে মঙ্গল রাহুর মতন গ্রহবস্থান, বা ওখানে রবি রাহুর মতন কোনো গ্রহবস্থান, বা রাহু কেতু রয়েছে, বা এই পাপী গ্রহদের দৃষ্টি আপনার একাদশে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষের সংঘদোষ তৈরি হয়, এবং সংঘদোষে কিন্তু মানুষের জীবন নষ্ট হয়। ঠিক আছে, এছাড়াও দেখবেন যে একাদশে যদি কোনো অশুভ গ্রহ বা পাপ গ্রহ যদি অবস্থান করে, তাহলে একাদশ থেকে ডাইরেক্ট সমসপ্তম দৃষ্টি কিন্তু পঞ্চমে পড়বে। আর পঞ্চম স্থান হচ্ছে আমাদের শুভ বুদ্ধির স্থান। ঠিক আছে, আমাদের বুদ্ধির স্থান, শুভ বুদ্ধির স্থান। সুতরাং অশুভ গ্রহের যেই দৃষ্টি, সমসপ্তম দৃষ্টি একাদশ থেকে পঞ্চমে পড়ছে, সবার আগে কিন্তু আপনার শুভ বুদ্ধিকে নষ্ট করে দিচ্ছে, আপনার বুদ্ধি বিনাশ করে দিচ্ছে। আর মানুষের যখনই শুভ বুদ্ধি বিনাশ হবে, বুদ্ধি নাশ হবে, তখন কিন্তু মানুষের ভালো মন্দ বুঝতে পারবে না, যে আমি যে পথে যাচ্ছি বা যাদের সঙ্গে আমি
মিশছি, আমি যে কালচারের সঙ্গে যুক্ত হচ্ছি, সেটা আমার জন্য কতটা ফ্রুটফুল, আমার পক্ষে কতটা উপকারী বা আমার পক্ষে কতটা ক্ষতিকারক, সেই বুদ্ধিটাই তাদের চলে যায়। কেন? কারণ অশুভ দৃষ্টি একাদশ থেকে সরাসরি পঞ্চমে এসে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রহগত কানেকশন, এগুলো বুঝতে হবে, অনেকে জানে না, বোঝে না, সেইটা আমি আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যে সমস্ত বাবা মায়েরা দেখছেন যে আপনাদের সন্তানেরা অসৎ সঙ্গের মধ্যে পড়ে যাচ্ছে, বিভিন্ন নেশাভান করছে, পড়াশোনায় মনোনিবেশ করছে না, আপনাদের সঙ্গে মুখে মুখে তর্ক করছে, ঝগড়া করছে, বা বাড়িতে অশান্তি করছে, দেখুন প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তানের যাতে ভালো হয়, তারা সন্তানকে গাইড করার চেষ্টা করে। দেখুন একটা অশিক্ষিত বাবাও সেও কিন্তু চায় তার সন্তানটা যেন ভালো পড়াশোনা করে, ভালো অফিস কাছারিতে যেন চাকরি বাকরি করে, সেই যেন জীবনে প্রতিষ্ঠা যেন পায়। বাবা কখনো চায় না যে সে আমার মতন মানে ওরকম হোক। ঠিক আছে, একটা গরিব বাবা, একটা রিক্সাওয়ালা, একটা ফলওয়ালা, বা একটা সবজি বিক্রেতা কিন্তু চায় যে আমার ছেলেটা ভালো কলেজে পড়ুক, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, ভালো ডিগ্রি নিয়ে ভালো অফিসে চাকরি করুক, সে কিন্তু চায়। কোনো বাবা মা তো ভালো চায় না। তো প্রত্যেকটা বাবা মাই কিন্তু যখন দেখে ছেলেরা অসৎ পথে চলে যাচ্ছে, গাইড করার চেষ্টা করে, কিন্তু ছেলে মেয়েরা কথা শোনে না। কেন? অশুভ গ্রহের প্রভাবে। যতক্ষণ না পর্যন্ত সেই গ্রহের, অশুভ গ্রহের প্রভাবটাকে মিনিমাইজ না করা হবে মানে প্রতিকারের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি অসৎ সঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবে না, চাইলেও পারবে না। ঠিক আছে, আপনারা গাইড করবেন, সে তখন ভাববে কি বাবা মা ভুল বলছে, আমি যা করছি আমি ঠিক করছি, এরকম একটা তাদের মধ্যে একটা ভাবধারা, চিন্তাধারা তৈরি হয়ে যায়, এবং সেইখান থেকে বাবা মার সঙ্গে অশান্তি, ঝগড়াঝাটি, মারপিটও পর্যন্ত করে। ঠিক আছে, কত ছেলে মেয়ে আছে নেশা ভান করে বিপদে চলে যায়। ঠিক আছে, তারপরে নেশার টাকা যখন জোগাড় করতে পারে না, বাড়ি থেকে জোগাড় করতে পারে না, লোকে বাড়ি থেকে চুরি করে। এরকম বহু কেস আছে, দেখবেন আমাদের সমাজের চারপাশে এরকম বহু ঘটনা করছে, চোখ কান খোলা রাখবেন, দেখতে পাবেন। আমি যে কথাগুলো বললাম একদম বাস্তব কথাগুলো বললাম। ঠিক আছে, সুতরাং এগুলো কিন্তু গ্রহদশা, এইমাত্র বললাম একাদশ স্থান। এছাড়াও কিন্তু লগ্নকেও দেখতে হয়, লগ্ন যদি এফেক্টেড থাকে, লগ্ন মানে আপনি নিজে, লগ্ন এফেক্টেড থাকলেও কিন্তু এরকম ধরনের হয়। সেই সঙ্গে বুধ গ্রহকেও দেখতে হয়, বুধ গ্রহটা হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধও কিন্তু এফেক্টেড থাকে, যদি থাকে সেক্ষেত্রে আপনি কখনোই কিন্তু শুভ বুদ্ধি আপনার মধ্যে আসবে। একটা পঞ্চম স্থান, একটা হচ্ছে বুধ, এই যেগুলো গ্রহগুলো যদি ড্যামেজ হয়, একাদশ স্থান যদি ড্যামেজ হয়, আপনার সন্তান বা সেই ছেলে বা মেয়েটা কিন্তু 100% মানে অসৎ সঙ্গে পড়বে, এবং সেখান থেকে কিন্তু তার জীবনটা খারাপের দিকে চলে যাবে। ঠিক আছে, তাই বাবা মারা এখনই সচেতন হন, মানে কোনো ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন, সঠিকভাবে রেমেডি করুন। রেমেডি করলে 100% তাকে অসৎ সঙ্গ থেকে বার করে এনে তাকে একটা ভালো জীবন দেওয়া যায়, তাকে সৎ পথে পরিচালিত করা যায়। তবে গ্রহ প্রতিকার করতে হয়, বিনা প্রতিকারে কিন্তু অশুভ গ্রহরা কিন্তু ছেড়ে দেবেন, তাকে খারাপের দিকেই নিয়ে যাবে। সভ্যতা একদম। শ্রী সিদ্ধার্থ ভারতী একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তাই এত সুন্দরভাবে কথা বলেন, বুঝিয়ে দেন, 12 বছরের অভিজ্ঞতা তার, এবং বহু মানুষ তার কাছে এসে কিন্তু উপকার পাচ্ছেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, সবাই লাল বক্সের নাম্বারটা লিখুন, পার্সোনাল নাম্বারে সন্ধ্যের দিকে সবাই কথা বলে নেবেন। সন্ধ্যেবেলায় আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলবেন, পার্সোনালি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কেউ একজন আছেন, অনেক ফোন আসছে আমি দেখছি, একে একে অবশ্যই একবার ফোনগুলো নেব। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য? নাম, জন্ম তারিখ, জন্ম সময় ছেলের আপনার? 19 আগস্ট। 19 আগস্ট বললেন? 2002। সময়? সকাল 11টা। বেলুড়েই জন্ম, তাই তো? আচ্ছা, বীরভূমে জন্ম। বীরভূম। ভালো লাগে নিয়মিত প্রত্যেক রোববার এই সময় লাইভ অনুষ্ঠান দেখছেন তো শ্রী সিদ্ধার্থ ভারতীর? টিভিতে বসেই আপনারা কত কি জেনে নিচ্ছেন, দেখুন। কেমন লাগে মা প্রোগ্রামটা? ভালো লাগে। আচ্ছা বেশ, বলুন কি জানবেন ছেলের ব্যাপারে, বলুন। 22 বছর। আচ্ছা, কি পড়াশোনা করেছে? ও কি কমার্স নিয়ে পড়েছে? কমার্স মানে প্লেন গ্রাজুয়েশন, মানে বিকম করেছে না এমকম করেছে? না, এইচএস পাস করে তারপর আর বন্ধ হয়ে গেছে। ও এইচএস পাস করার পর করতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লকডাউনের মধ্যে আর কলেজ বন্ধ ছিল, তারপর আর আচ্ছা। লকডাউন অনেকের জীবনে অভিশাপ, সত্যি কথা করে দিয়েছে। দেখুন কলেজে বন্ধই হয়ে গেছে, পড়াশোনা যায়নি। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে, হ্যাঁ আমি বলছি আপনাকে, বলছি ষষ্ঠপতি, তৃতীয়পতি। দেখুন ওকে, ও ঠিক আছে, ওর তৃতীয়ায় চন্দ্র রয়েছে। একটা হচ্ছে ওকে বলুন, কোনো ওর যা মানে উচ্চ মাধ্যমিক অবধি পাস তো,
ওকে ওকে বলুন যে কোনো কোম্পানিতে মার্কেটিং এর কাজ, মানে বাইরে ঘুরে ঘুরে কাজটা এমন হয় যেন বাইরে ঘুরে ঘুরে যে কাজগুলো, ঠিক আছে, সেই মার্কেটিং এর কাজ করতে পারে। আর যদি ব্যবসা করার মতন যদি ক্যাপিটাল থাকে তাহলে ওকে কুরিয়ারের ব্যবসা করতে বলবেন, ঠিক আছে, কুরিয়ার সার্ভিসের ব্যবসা, ছেলে দাঁড়িয়ে যাবে। পড়াশোনা বেশি না হলে একটা লাইন ধরিয়ে দিলাম, যদি করতে পারে দাঁড়িয়ে যাবে। তবে কিছু এখানে গ্রহগত প্রভাব আছে, ব্যবসা করার আগে বা চাকরিতে যোগদান করার আগে কিন্তু এগুলো একটু প্রতিকার করিয়ে নিতে হবে, ঠিক আছে। ছেলের দ্বিতীয় কেতু রয়েছে, পয়সা একদম টাকা পয়সা বহু নষ্ট করে, ধরে রাখতে পারে না, তাই তো? তাই তো এরমই হয়, টাকা পয়সা নষ্ট করে। এই জন্য বললাম যে ও চাকরি করুক চাই ব্যবসা করুক, তবে চাকরি করলে তো স্যালারি তো পাবে, ঠিক আছে, চাকরি করে স্যালারি তো পাবে। এই হাতে ধরুন আজ 1 তারিখে স্যালারি ঢুকবে, দেখেন 10 তারিখের মধ্যে সব উড়ে গেছে, যেভাবেই হোক ও নষ্ট করে দেবে। আর ব্যবসায় হ্যাঁ এগোতে পারবে, আমি তো বললাম ওকে কিন্তু ওই মানে কুরিয়ারের বিজনেস করতে হবে, ঠিক আছে, আর না হলে ও যদি বিজনেসও যদি করতে যায় তাহলে কিন্তু ক্যাপিটাল কিন্তু নষ্ট করে ফেলবে। তাই প্রতিকারটা দিয়ে করলে তবে উন্নতি করতে হবে, নাহলে পারবে না। শর্ত একটাই, যাই করুক না কেন প্রতিকারটা অতি অবশ্যই করিয়ে নিয়ে যাবেন, চেম্বারে আসবেন, শিয়ালদা চেম্বারে আসবেন, এসে এই দ্বিতীয় যে কেতু রয়েছে এটা প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কিন্তু ওর জীবনে টাকা ধরে রাখতে পারবে না, পুঁজি নষ্ট করে ফেলবে। কি বললাম বুঝতে পেরেছেন তো? প্রতিকার দিলে কি হবে, অশুভ গ্রহের প্রভাবটা কমবে, কমলে কি হবে, এই টাকা নষ্ট করা এই প্রবণতাটার মধ্যে কমবে, টাকা সঞ্চয় করার প্রবণতা বাড়বে, বাড়লে কি হবে, ও চাকরি বা ব্যবসা যাই করুক না কেন ও দুটো পয়সা নিজের পকেটে রাখতে পারবে, সেভিংস করতে পারবে। লাল বক্সের নম্বরে কথা বলবেন, ভালো থাকবেন। লাল বক্সের নম্বরে কথা বলে নেবেন, ফোন নাম্বার তো দেওয়াই আছে, টিভিতে ইউটিউবেও থাকবে, লিখে নেবেন 9830778566। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কেষ্টপুর থেকে বলছি, পারমিতা সুর। কার জন্য? আমি আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম অলিম্পিক সুর। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 16ই আগস্ট 2007। সময় বলুন? সময় হচ্ছে দুপুর 12টা 8 মিনিট। দুপুর 12টা 8। জন্মস্থান কোথায়? কোথায় জন্ম? জন্মস্থান কলকাতা। পড়াশোনা করছে, হ্যাঁ, এডুকেশন নিয়ে কোশ্চেন, এডুকেশন নিয়ে জানবেন। কি জানবেন বলুন মা? কি জানবেন, প্রশ্ন কি? ক্যারিয়ার নিয়ে তো, পড়াশোনা নিয়ে তো। ক্যারিয়ার, হ্যাঁ, ক্যারিয়ারটা ও কি পড়ছে এক্স্যাক্টলি এখন, কি পড়াশোনা করছে? এখনো ক্লাস 11 এ পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্সের মধ্যে কি আছে, পিওর সায়েন্স আছে? হ্যাঁ, পিওর সায়েন্স আছে, ওকে, বেস্ট, জায়গাটা ভালো ধরেছে, কারণ ওর গ্রহযোগও রয়েছে এখানে, ঠিক আছে, গ্রহযোগটা ভালো রয়েছে, সপ্তমে মঙ্গল রয়েছে, ওকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারলে ভালো। লগ্নে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি মঙ্গলের একটা শুভ কানেকশন তৈরি হয়েছে, ঠিক আছে, ধনু লগ্ন। 1 মিনিট বলে দিচ্ছি আপনাকে, 1 2 3 4 5 হ্যাঁ ঠিক আছে, ও পড়াশোনা করুক, ওকে মানে কোথায় বলে ক্লাস 11 এ পড়ছে, তাই তো? তো উচ্চ মাধ্যমিক হয়ে গেলে ওকে ইঞ্জিনিয়ারিং দিকে চেষ্টা করবেন, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল। এমনিতে ছেলে পড়াশোনায় ভালো, ঠিক আছে, হ্যাঁ বেশ, ছেলে তাই বলছে, সেটাই ছেলে পড়াশোনায় ভালো, তো চিন্তা নেই, ওকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল নিয়ে পড়াবেন। শুধু কয়েকটা গ্রহের প্রতিকার একটু করে দেবেন, কারণ এখানে শনি কেতু যুক্ত হয়ে রয়েছে, উল্টো দিক থেকে রাহুর মানে সপ্তমে, মানে শনির সপ্তম থেকে রাহুর দৃষ্টি শনির ওপর পড়ছে, সুতরাং এখানে শনি কেতুর একটা যোগ তৈরি হয়ে গেল। সুতরাং এই যোগটা থাকলে পরে কি হয়, ওর দেখবেন যে কোনো কাজ শুরু করার আগে দেখবে একটা নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে, যে এটা আমার দ্বারা হবে না, ওটা পারবো না, বা কোনো একটা দায়িত্ব বা কাজ দিলে দেখবেন ও একটু পিছিয়ে আসে এগিয়ে যাওয়ার বদলে, তাই তো? এরকম হয় ওর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, মিলে যায়। তো এই গ্রহযোগটা একটু প্রতিকার করিয়ে নেবেন, নাহলে শনি এমনিতে কর্মকারক গ্রহ, ঠিক আছে, শনি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। পরবর্তীকালে যখন ও মানে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে যখন ও চাকরি করতে যাবে, ক্যাম্পাসিং থেকে বলুন বা ইন্টারভিউ ফেস করতে যাবে, তখন কিন্তু ভালো চাকরি ওর হাতছাড়া হয়ে যাবে,
ওই চাকরিগুলোকে ভালো ভালো চাকরি অপরচুনিটি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই এখন থেকে প্রতিকার করিয়ে রাখুন, করিয়ে তারপরে ছেলেকে ইঞ্জিনিয়ারিং এর দিকে নিয়ে যান। 100% ছেলে মানে সাফল্যটা পাবে। কিন্তু শর্তই একটাই, শনি কেতুর কিন্তু প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু ও চাকরির ভালো ভালো চাকরির সুযোগগুলো হাতছাড়া হয়ে পাবে না, বা পেলেও ও পরবর্তীকালে দেখবেন স্যাটিসফ্যাকশন অভাবে চাকরি ছেড়ে দেবে, দীর্ঘদিন ধরে করতে চাইবে না। ঠিক আছে? তাই ছেলে কেরিয়ারকে যদি সেটেল করতে চান এখন থেকেই সচেতন হন, শনি কেতুর যোগটা প্রতিকার করিয়ে নিয়ে যাবেন, তাহলে এই ছেলেই কিন্তু অদূর ভবিষ্যতে অনেক ভালো পজিশনে পৌঁছে যাবে। ঠিক আছে? লাল বক্সের নাম্বারে কথা বলবেন, মোবাইল নাম্বার রেড বক্সে টিভিতে আছে, কথা বলে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ। যোগাযোগ করে নিন শিয়ালদায় চেম্বার, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, বৃহস্পতিবার করে পাবেন। রেড বক্সের নাম্বার লিখে নিন, সবাই কথা বলবেন। কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন যারাই ফোনে আসছেন। হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন সবাই। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, চন্দনী ঘোষ। কার জন্য? হ্যাঁ, নমস্কার, বলুন। ছেলে? হ্যাঁ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 26/11/2006। সময় বলুন। তোমার রাত্রি 9:15 হাওড়ায়। 21টা 15 20 বছর। হাওড়ায় না? হ্যাঁ, হাওড়ায়। অনুষ্ঠান দেখা হয় মা নিয়মিত? ফলো করছেন তো লাইভ, প্রতি রোববার লাইভ। কেমন লাগে আমার প্রোগ্রামটা? কেমন লাগে একটু রিভিউ দিয়ে যান। কেমন লাগে অনুষ্ঠান বলুন। ভালোই লাগে। ভালোই লাগে, বেশ। বলুন কি জানবেন বলুন। ছেলের এডুকেশন বিষয় জানবো। কি পড়ে এখন, কি পড়ছে? ওই ছেলেটা বুঝেছে এডুকেশন থেকে। 12-এ উঠলো সবে। সায়েন্সে কি পিওর সায়েন্স আছে নাকি না ইয়ে মানে কি আছে? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স মানে বায়োলজিটা নেই, তাই তো? মানে নন মেডিকেলটা নিয়েছে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স নিয়েছে। ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি। পঞ্চমে শুক্র, ষষ্ঠ বৃহস্পতি, দশম মঙ্গল, দশমপতি 1 3 4, দশমপতি দশমে দৃষ্টি। হ্যাঁ, ঠিক আছে, ওকে ও তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স ওকে নিয়েছে। ওকে একটা কাজ করবেন, আগের যে ফোনটা যেরকম এসেছিল আপনাকে সে একই কথাই বলবো। লগ্নের দশমপতি চতুর্থে বসে রয়েছে, চতুর্থ থেকে মানে দশম স্থানকে দৃষ্টি দিচ্ছে মঙ্গল। সুতরাং এই ছেলেকে আপনি কিন্তু মানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের দিকে নিয়ে যাবেন। আগের যে মা ফোন করেছিলেন ঠিক তার মতনই, ঠিক আছে? ওরকমই কিছুটা ছকের কানেকশন দেখতে পাচ্ছি। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের দিকে নিয়ে যাবেন, জয়েন্টে বসাবেন। ঠিক আছে? কি বললাম? জয়েন্টে বসাবেন, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পড়াবেন। ঠিক আছে? এটা পড়তে পারলে ভালো। কিন্তু আরেকটা বিষয় বলে দিই, এর আগের মায়ের যেরকম আগের মা যে ফোন করেছিলেন তারও ছকে যেরকম শনি কেতু ছিল, আপনার ছেলেরও কিন্তু ছকে শনি কেতু রয়েছে। সুতরাং এই শনি কেতু, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনি কেতু যুক্ত থাকলে কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে দেরি হয়, উপযুক্ত কর্ম পায় না, বা কর্ম পেলেও প্রোগ্রেস ঠিক মতন আসে না, স্যাটিসফ্যাকশনের অভাবে বারবার চাকরি পরিবর্তন করে, জবে স্টেবিলিটি আসে না। বুঝতে পারলেন কি বললাম? তাই এই শনি কেতুর প্রতিকারটা অতি অবশ্যই করে তারপরে ছেলেকে ইঞ্জিনিয়ারিং এর দিকে নিয়ে যান। ছেলের জীবন কিন্তু ভালো হবে, কর্মজীবনে প্রতিষ্ঠা পাবে, কিন্তু শর্ত ওই একটাই, শনি কেতুর প্রতিকার করতে হবে, না হলে অদূর। কি বলছেন? বুঝতে পারলাম না আপনার কথাটা। কেতু কোন ধাতু করতে হয়? কেতু এখানে ধাতু দিয়ে কিছু করা যাবে না, এখানে যোগ হয়ে বসে রয়েছে। ঠিক আছে? ঠিক আছে, শনি কেতু উল্টো দিকে রাহু, মানে শনি রাহু দ্বারা দৃষ্ট। ঠিক আছে? এটা খুব অশুভ যোগ। ঠিক আছে? এই অশুভ যোগে একটা প্রতিকার করিয়ে নিতে হয়। এটা কোনো ধাতু ভাতু দিয়ে হবে না, এখানে কবচ প্রয়োগ করতে হবে, বলেও দিচ্ছি। ঠিক আছে? এই কবচ দিলে কি হবে, এই শনি কেতুর যে অশুভ প্রভাব, সেই প্রভাবটা কমবে, কেরিয়ারে সেটেল হয়ে যাবে। এখন থেকে সচেতন হন, পরবর্তীকালে যখন দেখবেন যে চাকরিতে ভালো প্রতিষ্ঠা পাচ্ছে না, তখন এসে হাউমাউ কাউ কাউ করে কিন্তু কোনো লাভ নেই। এখন থেকে ইয়ে করুন, সতর্ক হন, এখন থেকে রেমেডিটা করিয়ে দিন, করিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ারিং এর দিকে নিয়ে যান, ছেলে প্রতিষ্ঠা পেয়ে যাবে জীবনে। কেমন? ভালো থাকবেন, নমস্কার।
সবার জন্য রেড বক্সের নাম্বার, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ইউটিউবে গিয়েই শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলে প্রোগ্রামটা পাবেন, ফেসবুক পেজেও পাবেন, ইউটিউবেও পাবেন, আবার বারবার আপনারা দেখে নিতে পারবেন, শুনে নিতে ম্যাক্সিমাম পারবেন। আমি লোকে দেখছি যে মানে শনি কেতু একটা যোগ বা শনি রাহু যোগ, এটা কিন্তু খুব ডেঞ্জারাস যোগ। মানুষের কর্মজীবনে কিছুতেই প্রতিষ্ঠা আসে না। যে মানুষের শনি রাহুর যোগ থাকবে সেই মানুষ জীবনে কিন্তু চট করে প্রতিষ্ঠা পাবে না। কেন? কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আর রাহু কেতু এগুলো কি হচ্ছে বাধার কারক গ্রহ। সুতরাং কর্মের জায়গায় বা কর্মজীবনে বারে বারে বাধা, বারে বারে ব্যর্থতার ডেকে নিয়ে আসে, যার জন্য মানুষ কর্মজীবনে প্রতিষ্ঠা পায় না। এই যোগের সঠিকভাবে যদি প্রতিকার করা যায় তাহলে এই অশুভ যোগের যে প্রভাব সেটা মিনিমাইজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। যখনই অশুভ যোগের প্রভাবটা যখনই কমে যাবে তখনই কিন্তু আপনার যে শুভ গ্রহ যেগুলো আছে সেগুলোকে যদি আপনি যখন প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন, আমার পরামর্শ অনুযায়ী 100% আপনাদের সন্তানের জীবনে সাফল্য আসবে। বাহ, লাল বক্সের নাম্বার লিখুন, পরে সবাই যোগাযোগ করেন। অনেক মানুষ অনলাইন বুকিং নেন। শিয়ালদায় আসেন, 9830778566 এ কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? নমস্কার। আমি শর্মা সীমানি বলছি, সোদপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য? হ্যাঁ, আমার জন্য বলছি। বলুন। আপনার জন্ম তারিখ? হ্যাঁ, আমার জন্ম তারিখ 1964 সালে 11 জুলাই। 11 জুলাই। আমার জন্য বলছি। 1964 তাই তো? 7 বছর। হ্যাঁ, 1964। সময় বলুন। সময় হচ্ছে সকাল 9টার আগে, 5 মিনিট আগে। 8:55 হবে সকাল। 8:55 সকাল। সকাল 9টা বাজে 5 মিনিট। হ্যাঁ তো, সকাল 8:55। সকাল কোথায় জন্ম আপনার? কোথায় জন্ম? সোদপুরে। সোদপুরেই জন্ম। আচ্ছা, ঠিক আছে, শুনুন এবার হ্যাঁ, কি জানবেন, প্রশ্ন কি? সোদপুর পানিহাটি। হ্যাঁ মা, কি বুঝেছি প্রশ্ন? মা, বুঝেছি। কি প্রশ্ন? বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমার মানসিক ভীষণ খারাপ। আমার একা থাকি আমি সব। তাহলে আপনার ফ্যামিলিতে আর কেউ নেই? না, আমার হাজবেন্ড মারা গেছে, আমাদের সন্তান নেই, আমি একা থাকি বাড়িতে। ঠিক আছে। কিন্তু আমার খুব মানসিক কষ্ট, বাড়িতে ভালো লাগে না। না স্যার, দেখুন ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আপনার এখানে রবি রাহু যুক্ত হয়ে গেছে, মানে রবি রাহু গ্রহণ যোগ। রবি হচ্ছে কি আত্মা তেজ শক্তির কারক, রবি হচ্ছে আত্মকারক গ্রহ, মানে আত্মার কারক, ঠিক আছে? সুতরাং আপনার কোথাও মনের মধ্যে একটা অ্যাংজাইটি বা অজানা আতঙ্ক বা ভয় বা একটা দুর্বলতা আপনার মধ্যে সবসময় কাজ করে আগাগোড়াই, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার আছি। আছে তো? হ্যাঁ, সব সময় আতঙ্ক। সবসময় একটা আতঙ্ক কাজ করে মনের মধ্যে, এটা রবি রাহু, মানে আপনি কি না, আপনার মধ্যে সাহসটা খুব কম, ঠিক আছে? খুব মানে চিন্তা করি, হ্যাঁ, দুশ্চিন্তা করেন না। যে কোনো মানে পরিস্থিতি যদি প্রতিকূলে চলে আপনি খুব সহজে ভেঙে পড়েন। আপনার মানে মনোবল বা আত্মবল আপনার খুব কম আছে, কারণ রবি রাহু যুক্ত। দেখুন তো সব এইটাই মিলে হচ্ছে গেল। প্রবলেম। সুতরাং মা, আপনি এখন দেখুন এই রবি রাহু যদি প্রতিকার করে দেওয়া যায়, কবচের মাধ্যমে যদি রবি রাহুর প্রতিকারটা করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা আত্মবল বা মনোবল বাড়বে। আত্মবল বা মনোবল বাড়লে আর আচ্ছা, আমার কি মাঙ্গলিক দোষ আছে স্যার? মাঙ্গলিক দোষ দাঁড়ান একটু দেখতে হবে। আমার হাজবেন্ড এরকম না 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 না, আপনার মাঙ্গলিক দোষটা নেই, ঠিক আছে? আপনার মাঙ্গলিক দোষ নেই, নবাংশ থেকেও পাচ্ছে না, এমনি চার থেকেও পাচ্ছে না। তো যাই হোক, আমি আপনি যেটা বলছি, রবি রাহু গ্রহণ দোষ হয়ে রয়েছে, গ্রহণ দোষের প্রতিকারটা মা যদি সম্ভব হয় করিয়ে নেবেন। করলে কি হবে, আপনার এই যে অজানা আতঙ্ক ভয় এই জিনিসটা কাটবে, প্লাস কিছু আপনি কিছু সাধু সঙ্গ বা কিছু এরকম মানে বয়স্ক সিনিয়র সিটিজেনদের কিছু সংস্থা আছে, সেই সব সংস্থার সঙ্গে আপনি যুক্ত হন, তার সঙ্গে যদি বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি ইত্যাদি হয়, তার সঙ্গে যদি আপনি অ্যাক্টিভলি যুক্ত থাকতে পারেন আর এই গ্রহ প্রতিকারটা করে, ডেফিনেটলি আপনি মানে এর পরবর্তী জীবন যেটুকুনি আপনার আছে, ঈশ্বর যেটুকুনি জীবন দিয়েছে সেটুকুনি জীবন আপনি হাসি খুশি আনন্দে কাটিয়ে যেতে পারবেন। এটা আমি আপনাকে জোর গলা বলে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কথা বলি, একজন বিয়ে করতে চাইছে, সেটা কি সম্ভব? মানে গ্রহযোগটা করিয়ে নিন। আপনি পার্সোনালি আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করুন। এটা তো অনলাইনে এরকম ভাবে আলোচনা করা যায় না। এটা আপনি আসুন, ভালোভাবে ব্যক্তিগত ব্যাপার, আসুন ভালোভাবে আপনার সঙ্গে কথা বলি, আপনাকে আপনার ছকটাকে ভালো করে ডিপলি স্টাডি করে আপনার কিছু রেমেডি কিছু পরামর্শ দিয়ে দেবো, সেটা মেনে চলতে পারলে ডেফিনেটলি আপনি ভালো থাকবেন আগামী দিনে, ঠিক আছে? আপনি লাল বক্সে টিভিতে নাম্বারটা লিখুন, লাল বক্সে ফেলে রাখবেন না, যোগাযোগ করবেন। যদি লিখে নিয়েছি স্যার। ওখানে আজকেই কথা বলবেন 8টার সময় একদম। আপনার যদি এই সেকেন্ড বিয়েটা হওয়ার থাকে বলে দেবেন। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আগামী সপ্তাহে চেম্বারে যোগাযোগ করবেন, কাউকে নিয়ে এসে দেখিয়ে যাবেন, ঠিক আছে? বৃহস্পতিবার পারলে দুজনেই চলে আসুন শিয়ালদায় এসে দেখিয়ে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। লাল বক্সের নাম্বারে আজকে কথা বলবেন। বসেন না, না? না, একটু কষ্ট করে আসুন, আপনি ফোন করুন, অনলাইনে আছে।
হ্যাঁ, ফোন করুন, ফোনেও কথা বলে নিতে পারবেন। না, অনলাইনেও করাতে পারেন, সেটা আপনার খুশি। আপনার যদি অনলাইনে করানোর ইচ্ছা থাকে করতে পারেন, না সামনাসামনি দেখা করতে চাইলে আসতে পারেন। ঠিক, ফোন নাম্বারটা লিখুন এবার সবাই। আর তো আমরা বেশিক্ষণ নেই, সময় শেষ। 9830778566 শিয়ালদায় আসবেন বা অনলাইনে রেড বক্সের নাম্বারে কথা বলে নিন। রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা, শিয়ালদা চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ দেখে, অনলাইনে এখন প্রচুর মানুষ এসে দেখাচ্ছে। অনলাইনেরই কাজ এখন ম্যাক্সিমাম হচ্ছে অনলাইনে কাজ। মোবাইলে ফোন করবেন 9830778566 আজ এটুকুই। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে, রোববার আবার দেখা হবে। ধন্যবাদ।